ওম ওম চলো ডিনার করবে, চলো চলো। অগ্নি, অগ্নি, হ্যাঁ কি হয়েছে? দেখো তোমার ছেলেকে দেখো। এটা এটা কি পরিয়েছো? আমি তোর ছোটবেলাকার পায়জামা পাঞ্জাবি পরিয়েছি। সেটা কি ওর হয় না? কত লম্বা, প্রায় 6 ফুট, ড্যাডের মতো। এসো, তোকে না একেবারে কার্টুন লাগছে। প্রথম দিনেই আমায় কার্টুন সাজালে। আমার মা থাকলে কখনো এরকম করতো না। ওকে ওকে সরি সরি, এক্সট্রিমলি সরি। ঠিক আছে, খেতে আয়। এসো, চলো ডিনার সার্ভ করো। চলো খেতে চলো, এটা পরেই চলে এসো, কিচ্ছু হবে না, বাড়ির মধ্যে তো। এসো। সবাই আমায় নিয়ে হাসাহাসি করছে। ধুর, আমি আমার নিজের ড্রেস পরব। ইস, কি নোংরা এগুলো। ব্যাড স্মেল। এই সব কিছুর জন্য মা দায়ী। তুমি একটু জামা কাপড় পাঠাতে পারলে না মা? আমার কোনো পরার মতো পোশাক নেই, কাউকে দিয়ে পাঠিয়ে দিলে ভালো হয়। দুদিন মোজা গেঞ্জি কাচা হয়নি, রুমালেরও একই অবস্থা। বেশ হয়েছে, বেশ হয়েছে। যখন তখন আমার উপর হুমড়ি বাড়ি ফিরে মুখের উপর জামা ছুঁড়ে ফেলে দিত। কি রে? হ্যাঁ, এটা কি? এগুলো কেচে দিও। এগুলো কেচে দিও মানে তারপরে মুখের উপর ছুঁড়ে ফেলে দিবি এবারে? অনেকবার বলেছি যে নিজের জামা কাপড় নিজে কাচতে শেখো, অনেক বড় হয়েছো তুমি। অন্তত পক্ষে ওয়াশিং মেশিনে তো ফেলবে, মুখের উপর ফেলছে। সব কাঁচা টাচা আমার দ্বারা হবে না, ওগুলো আমার মায়ের কাজ। ও, তোমার মায়ের কাজ? মায়ের কাজ। একটা কথা বলতো, মা যখন তোর কাছে থাকবে না তখন কে কাচবে এগুলো? তখন কি আমার বউ কেচে দেবে। বউ কেচে দেবে? বউ কেচে দেবে? বললি না যে আমি নিজে কাজ করবো? কোনো ট্রেনিং দিতে পারিনি। এদিকে এদিকে এদিকে। লাগলো না বেটা, আমি ঠিক আছে। না, তুমি ঠিক নেই, তুমি ঠিক নেই শর্মিলা। ওমকে ছাড়া তুমি ঠিক থাকতে পারো না।
তুমি কেমন আছো বলো? আমি ঠিক আছি, ভালো আছি। এত রাতে এখানে? এমনি এলাম। এক মিনিট। কি ব্যাপার? দেখাচ্ছি। পড়ো এটা। এইবার জব্দ। এইবার বুঝবে তোমার ছেলে মাকে ছেড়ে থাকতে কেমন লাগে। তো ও তো এই জামা কাপড় এই জিনিসগুলো চেয়ে পাঠিয়েছে। আমি যেগুলো কিভাবে ওখানে পৌঁছবো আমি তো ভেবে উঠতে পারছি না। তুমি পৌঁছতে চাইলেও ওরা কি এগুলো অ্যালাউ করবে ও বাড়িতে? না, ও তো চেয়েছে, ওর তো লাগবে এগুলো। মানে আমি যেতে পারি এই জিনিসগুলো নিয়ে, কিন্তু ওর বাবা ওখানে, আমি এমন কেউ আছে নবীন যাকে দিয়ে এগুলো পাঠানো যায়? ঠিক আছে, দেখছি, চিন্তা করো না, আমি নিজেই যাব। তুমি যাবে? শর্মিলা, ডোন্ট ওয়ারি, আমি নিজে পৌঁছে দিয়ে আসবো। নবীন, ইটস ওকে। তুমি আমায় এগুলো প্যাক করে দাও, আমি দিয়ে আসবো। কি? আর ইউ শিওর? ইয়া, শিওর, প্লিজ। আমি তাহলে জিনিসগুলো একটু রেডি করে আনছি। তাড়াতাড়ি। শর্মিলা, ফোন বাজছে। তুমি একটু ধরো না। হ্যালো মা, আমি ওম বলছি। মা, আমার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেছে। যদিও ম্যাম বলেছেন যে আমাকে নতুন মোবাইল কিনে দেবে। হ্যালো মা, হ্যালো। আমি তোমার মা নই ওম। ও, আপনি? আমার আগেই বোঝা উচিত ছিল। আমি বাড়ি ছাড়তেই অমনি আমার বাড়িতে ঢুকে পড়েছে। টিপিক্যাল অফিস বস। মনে আছে ওই লোকগুলো ক্যাফেতে কি বলেছিল? 2 টাকার কর্মচারীর জন্য আপনি আমার কলার চেপে ধরছেন। হাজরা, উনি আমার সাথে কর্মচারী নন, আমার ভাবি স্ত্রী। ওনাকে সম্মান দিয়ে কথা বলুন। আপনার মতো বাজে লোক আমি দুটো দেখিনি। আপনাদের মতো লোককে না মেরে ফেলা উচিত। আমার মা কি করে আপনাকে সহ্য করে? এই শুনুন, পৃথিবীতে অনেক মহিলা আছে, যান তাদের কাছে যান। আমার মায়ের কাছে কেন এসেছেন? আই লাভ মাই মম। আমার মাকে ছেড়ে দিন প্লিজ। ও কি হয়েছে? তুমি এরকম করছো কেন? ওই লোকটা আমাদের বাড়িতে গেছে। কোন লোকটা? নবীন রায়। সেটাই তো খুব স্বাভাবিক। উনি তোমার মায়ের হবু স্বামী। তোমার মার কাছে তার আশাটা তো খুব স্বাভাবিক। নো, নেভার। আমার মায়ের বড় একটাই, সে আর কেউ নয়। ভালোবাসা